আবু দাউদের 5195 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একজন ব্যক্তি তখন আসলেন, আসার পরে তিনি বললেন সালামের শব্দগুলি কেমন হবে। একজন ব্যক্তি আসার পরে তিনি বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সর্বপ্রথম বাক্য তিনি বললেন আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এই ব্যক্তিটির জন্য 10টি নেকি। মনে রাখুন কয়টি নেকি? এই ব্যক্তিটির জন্য 10টি নেকি। পরবর্তীতে আরেকজন ব্যক্তি আসলেন, আসার পরে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি শব্দটি পরে যুক্ত করলেন ওয়া রাহমাতুল্লাহ, অতএব আপনার উপরে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এই ব্যক্তিটির জন্য 20টা নেকি। কয়টি নেকি? 20টা নেকি। তাহলে আসসালামু আলাইকুম 10টি নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই ব্যক্তিটির জন্য 20টা নেকি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তৃতীয় ব্যক্তি আসলো, আসার পরে তিনি বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন অমুক ব্যক্তিটির জন্য অপর ব্যক্তিটির জন্য 30টি নেকি। কয়টি নেকি? পূর্ণ সালামের জন্য 30টি নেকি। তাহলে যদি কেউ পূর্ণ সালাম প্রদান করে, যদি সে বলে আসসালামু আলাইকুম, তবুও ইসলামের অভিভাবন হয়ে যাবে। এরপরে কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তবুও হয়ে যাবে। যদি কেউ পূর্ণ সালাম বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে তার সালামের বাক্যর সঙ্গে তার নেকির কম বেশি হবে। অতএব কেউ যদি পূর্ণ সালাম দেয় তাহলে তার জন্য 30টি নেকি লেখা হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে কেউ যদি আপনাকে সালাম প্রদান করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি তার জবাবে তার থেকে উত্তম কোনো কিছু যদি প্রদান করতে হয় তাহলে তাকে বলুন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি কেউ আপনাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আপনি তার থেকে উত্তম কোনো কিছু প্রদান করুন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি এই কথাটি যদি আপনাকে কেউ বলে, পূর্ণাঙ্গ সালাম যদি কেউ আপনাকে প্রদান করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পূর্ণাঙ্গ সালাম যদি আপনাকে কেউ দেয় তাহলে এর থেকে তো উত্তম কোনো কিছু প্রদান করা যাবে না, কেননা রাসূল শিক্ষা দেয় নাই। তাহলে আপনাকে ততটুকুই আপনাকে প্রদান করতে হবে। আপনি ওয়া আলাইকুম সালাম বলে রেখে দিতে পারবেন না। আপনি ওয়ালাইকুম সালাম বলে রেখে দিতে পারবেন না, এটা আমার আপনার হক নয়। কেননা ওয়াইদা হাইয়ুতুম বিতাহিয়াতি ফাহাইয়ু বিআহসানি মিনহা, আপনি উত্তম কোনো কিছু প্রদান করুন, অথচ তাকে যে যতটুকু প্রদান করেছে ততটুকুই প্রদান করুন। সূরাতুন নিসা 86 নম্বর আয়াত আল্লাহ এই কথাটি বলছেন। অতএব কেউ যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে আপনাকে বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পূর্ণাঙ্গ হিসাবে আপনাকে ফিরিয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই তো বলছিলাম যে ইসলামের অভিভাবন জানানোর পূর্ণাঙ্গ বাক্যগুলো হচ্ছে ঠিক এরকম হতে পারে। আর এগুলোর মাধ্যমে যখন আপনি কোনো ব্যক্তিকে সালাম প্রদান করবেন, যদি কোনো ব্যক্তি আপনার উপরে রাগান্বিত থাকে তাহলে তার রাগটা অবশ্যই ভেঙে যাবে আশা করি।